আমাদের দায়িত্বটা, আমাদের সন্তানরা জীবন দিলেন যে কোরআনের দাবিতে, সে কোরআনের সমাজ আজ পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। আমাদের তাই সর্বাত্মক চেষ্টা করা উচিত সে কোরআনের সমাজ, ইসলামী সমাজ আমাদের প্রতিষ্ঠার জন্য আজীবন আমরণ সংগ্রাম করা। এটাই আমাদের একমাত্র মুক্তির পথ। মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। আমাদের মনে রাখতে হবে জীবন সবাই দেয়। আমরা যারা ইসলামের পক্ষে কাজ করি তারাই শুধু জীবন দিয়ে, কথা ঠিক না। যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা ইসলাম বিরোধী পক্ষ, তারাও মৃত্যুবরণ করে, তারাও জীবন দেয়। পার্থক্য হচ্ছে তারা জীবন দেয় তার ব্যক্তির প্রতিষ্ঠার জন্য, তার দল প্রতিষ্ঠার জন্য। আর আমাদের পক্ষে যারা জীবন দেয় তার ব্যক্তি বা দলকে প্রতিষ্ঠা করার জন্য নয়, তার আদর্শকে বুলন্দ করার জন্য, তার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। এটাই মৌলিক পার্থক্য হওয়ার কারণেই যারা ইসলামের পক্ষে জীবন দেয় তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, আর যারা দুনিয়ার জন্য জীবন দেয় তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেয়নি।